হিলটেক্সে পার্বত্য অঞ্চলে এখানে যে কুকি চীন তারা যেভাবে মাথাচাড়া দিয়ে ওঠে, তারা বাঙালিদের উপরে বিভিন্ন সময় হস্তক্ষেপ করে, পাহাড়ের চিপায় লুকিয়ে থাকে। আমি বলবো যে এদেরকে যদি দমন না করা যায় তাহলে বাংলাদেশ একটা হুমকি স্বরূপ। প্রত্যেকটা নাগরিককে আরো সচেতন হতে হবে। আমাদের দেশ একটি ছোট দেশ হলেও আমরা কিন্তু জনসংখ্যা ব্যাপক। এই জনসংখ্যাকে কিন্তু আমরা জনসম্পদে রূপান্তরিত করতে পারি। আর এর পিছনে আমাদের সরকার আরো বেশি উদ্যমী হয়ে উঠতে হবে, যেভাবে আমরা আমাদের দেশের মানুষকে জাতীয়তাবোধ, দেশপ্রেম ও সামাজিক দায়বদ্ধতার জায়গায় নিয়ে আসতে পারি। আমি আজকে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে বাংলাদেশের সকল রাজনৈতিক দলকে উদ্দেশ্য করে যে কেউ যদি ভারতের দালালি করে বাংলাদেশের রাজনীতি করতে চায়, সেটা কিন্তু বাংলাদেশে সম্ভব হবে না। সেই রাজনীতি বাংলাদেশে টিকবে না। সুতরাং আমরা কোনো ভয় করি না। আমরা হচ্ছে বাঙালি জাতি। ভারত উপমহাদেশের যখন আমরা ব্রিটিশকে তাড়াইছিলাম, তখনও কিন্তু এই বাঙালিরাই সর্বপ্রথম ভূমিকা রাখছিল। সুতরাং বাঙালিদের অবদান হচ্ছে ব্রিটিশ উপনিবেশ থেকে শুরু করে এখন পর্যন্ত বাঙালিদের হচ্ছে বলিষ্ঠ ভূমিকা, বলিষ্ঠ নেতৃত্ব। সুতরাং এই জায়গা থেকে বাঙালিদেরকে দমিয়ে দেওয়া সম্ভব না। বাংলাদেশিরা এখন আর আগের অবস্থানে নাই। এখন অনেক পরিবর্তন এসেছে, অনেক সচেতন হয়েছে এবং বাংলাদেশের ইকোনমিক্যাল জায়গাটা অনেক আগায় যাচ্ছে। সুতরাং আমাদেরকে প্রত্যেকটা নাগরিককে সচেতন হইতে হবে, তা নাহলে আমরা বাংলাদেশে পরিবর্তন করতে পারবো না। এবং আমি পাশাপাশি এনসিপির পক্ষ থেকে বলতে চাই এটা যে 2024 সালের যে বিপ্লবটা হয়েছিল, যে গণ অভ্যুত্থান হয়েছিল, এটার আকাঙ্ক্ষা ছিল সাম্য, মানবিক মর্যাদা, ন্যায় বিচার এবং মানুষ যেন বৈষম্যের শিকার না হয়। সুতরাং এখন বাংলাদেশে শেখ হাসিনার বিচার এবং হচ্ছে যে সংস্কার, মৌলিক যে সংস্কার, সেটা যদি না করা হয় তাহলে বাংলাদেশে যদি নির্বাচন, সরকার, অন্যান্য যা কিছু আসুক, আমল পরিবর্তন কোনোদিন হবে না। কারণ একটা ধারাবাহিকতা রয়ে গেছে। সংবিধান পরিবর্তন করতে হবে, জাতীয় সরকার নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশে হচ্ছে যে গণতান্ত্রিক পদ্ধতির ধারাবাহিকতা বজায় রাখতে হবে। এবং আমি হিলটেক্সের একটা বিষয় আমি আপনাদের সাথে বলবো, সেটা হচ্ছে যে হিলটেক্সে পার্বত্য অঞ্চলে এখানে যে কুকি চীন তারা যেভাবে মাথাচাড়া দিয়ে ওঠে, তারা বাঙালিদের উপরে বিভিন্ন সময় হস্তক্ষেপ করে, পাহাড়ের চিপায় লুকিয়ে থাকে। আমি বলবো যে এদেরকে যদি দমন না করা যায় তাহলে বাংলাদেশ একটা হুমকি স্বরূপ। এই পার্বত্য অঞ্চলে এরা হচ্ছে একটা উপজাতি, এরা বিভিন্ন জায়গা থেকে এসে বাংলাদেশে অবস্থান করছে এবং তারা পাহাড়কে আবদ্ধ করে রেখে তারা তাদের সেখানে বড় রকম একটা শক্তি সঞ্চয় করছে। আমি ইতিপূর্বে জানি যে ওখানে বিগত সরকার, হয়তো হোসেন মোহাম্মদ এরশাদের আমলে অথবা জিয়াউর রহমানের আমলে, এখানে বাঙালিদেরকে নিয়ে বিভিন্ন সময় এখানে একটা অবস্থান করে সেখানে বাঙালিদেরকে বসবাস করার জায়গা তৈরি করে দিচ্ছে। এখন প্রায় 50-50% হচ্ছে বাঙালি এবং উপজাতি, যাদেরকে আদিবাসী তারা দাবি করে। এই জায়গাটা এমন একটা জায়গা, যে জায়গাটা হচ্ছে দুর্গম অঞ্চল, যেখানে মানুষ সহজে যেতে পারে না। এই প্রকৃতি উপজাতিরা তারা এখানে বসবাস করে, চাকমা, মারমা, তনচিঙ্গা, এই ধরনের মানুষ, এরা এখানে একটা হিংস্র অবস্থান তৈরি করে বসে থাকে। এদেরকে মাঝে মধ্যে দেখা যায় যে বাঙালিদেরকে ধরে নিয়ে সেখানে বিভিন্নভাবে মেরে পাহাড়ের চিপায় ফেলে দেয়, লুকায় রাখে, তাদের হাড্ডি মাংস পর্যন্ত আলাদা করে রাখে। তো এই জায়গা থেকে যদি আমরা পরিত্রাণ চাই তাহলে অবশ্যই সরকারের এখানে বলিষ্ঠ ভূমিকা রাখতে হবে। বিভিন্ন সময় দেখা যায় যে আমাদের সরকার আমল থেকে বলে যে এটা করবে,